আমরা প্রথমে একটা এরকম ইকুয়েশন কনসিডার করছি যে লেট এফ অফ এক্স কমা ওয়াই কমা আলফা ইজ ইকাল টু 0। এবার এই যে এফ অফ এক্স কমা ওয়াই কমা আলফা ইজ ইকাল টু 0 ইকুয়েশনটা নিলাম। এখানে তিনটে ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এক্স, ওয়াই আর আলফা। এবার আমরা যদি এখানে নিউমেরিক্যাল ভ্যালু আলফার দিই, আরবিট্রারি নিউমেরিক্যাল ভ্যালু আলফার দিই, তাহলে আমরা এখানে নাম্বার অফ ইকুয়েশন পাবো, অনেকগুলো নাম্বার অফ ইকুয়েশন পাবো। এবং এই যে আলফার বিভিন্ন ভ্যালু যখন অ্যাসাইন করবি এবং ওই যে নাম্বার অফ ইকুয়েশন পাবি, তখন ওই টোটালিটি অফ দিস কার্ভ, অর্থাৎ টোটাল যে কার্ভগুলো পাবি, কিভাবে পাবি না আলফার যদি ডিফারেন্ট ভ্যালু অ্যাসাইন করিস, আলফার যদি আলাদা আলাদা মান অ্যাসাইন করা হয়, তাহলে আমরা বিভিন্ন ডিফারেন্ট কার্ভের ইকুয়েশন পাবো। এবার ওই যে টোটালিটি অফ দিস কার্ভ যেটা অবটেন্ড বাই অ্যাসাইনিং ডিফারেন্ট ভ্যালুজ অফ আলফা, সেটাকে বলা হবে কি না ইজ সেড টু বি দ্য ফ্যামিলি অফ কার্ভস। তাহলে একটা উদাহরণ দিই, দেখ জিনিসটা আরো ক্লিয়ার হবে কি বলতে চাইছি এখানে। ফ্যামিলি অফ কার্ভস বলতে কি বোঝাচ্ছে, মনে কর একটা উদাহরণ হিসাবে আমি বলছি যে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার। এখানে এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, দেখ এখানে দেখ এ আর আলফাটা হোয়ার এ অ্যান্ড আলফা আর মনে কর ফিক্সড বলছি, ঠিক আছে। কিছু মুহূর্তের জন্য এ আর আলফাটাকে আমি এখানে ফিক্স ধরছি। এবার এই যে সমীকরণটা লিখলাম আমরা এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার, এটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে জানিস তোরা, যার সেন্টারটা লাই করবে কার উপরে না এক্স অ্যাক্সিসের উপরে, এবং এর সেন্টারটা হবে আলফা কমা 0 এবং রেডিয়াসটা হবে এ ইউনিট। এখন এবং সেন্টারটা এক্স অ্যাক্সিসের উপর লাই করবে, এবং লাই করবে কোথা থেকে না অ্যাট এ ডিস্টেন্স আলফা ফ্রম দ্য অরিজিন। এবং ওই যে সার্কেলের যে সাইজটা, সেই সার্কেলের সাইজটা কিন্তু ডিপেন্ড করবে টোটালি এই এ রেডিয়াসটার উপর। এ এর মান তুই যেমন করবি, মানে এ এর মান যদি বড় নিস সার্কেলটার বড় সার্কেল হবে, আর এ এর মান যদি ছোট করিস 1 2 যদি এরকম ভ্যালু নিস, ছোট ছোট ভ্যালু যদি নিস, তাহলে সেই অনুযায়ী সার্কেলটা পাবি। এবার এখন আমি মনে কর এটাকে প্রথমে ফিক্সড করে দিচ্ছি, ঠিক আছে। এবং আলফার মানটাকে কি করছি না অ্যালাউ আলফা টু টেক অন এ সিরিজ অফ ভ্যালুজ, মানে আলফার মানটা সিরিজ অফ ভ্যালুজে নিচ্ছি, মানে কনসিকিউটিভ আলফার ভ্যালুগুলো পরপর নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে কি পাবো না, সেক্ষেত্রে দেখুন পাবো উই হ্যাভ এ সিরিজ অফ সার্কেল, যে সার্কেলগুলোর প্রত্যেকটা রেডিয়াস হবে কিন্তু এই ইউনিট। এবার সেই ছবিটা কিরকম দেখতে হবে দেখ না, সেক্ষেত্রে দেখ ছবিটা এরকম মনে কর ওয়াই অ্যাক্সিস, এটা মনে কর এক্স অ্যাক্সিস। এবার আলফাটাকে যদি আমি আলাদা আলাদা দিই, তাহলে ছবিটা দেখ কিরকম কি পাবো। মনে কর এটা রেডিয়াসটা ফিক্সড আছে আমাদের, এ ফিক্সড রেডিয়াসে সেন্টারটা কিন্তু চেঞ্জ হতে হতে যাবে, ঠিক আছে। মনে কর তোদের বইয়েতে দেখবি একটা ছবি এরকম আঁকা আছে, এরকম একটা সার্কেল পাবি, ছোট বড় হয়ে যাচ্ছে একটু সার্কেলগুলো, এরকম আলফার বিভিন্ন মানের জন্য এইভাবে পর পর দেখ সার্কেলগুলো এরকমভাবে দেখ পাবি, ঠিক আছে। যেটা তোদের বইয়েতে দেখ খুব সুন্দর করে ছবিটা দেখ ড্র করে দেওয়া আছে। এবার এই যে তুই সার্কেলগুলো পাচ্ছিস, এরকমভাবে কিন্তু আরও অসংখ্য এরকম সার্কেল হবে। আলফার মান যদি তুই আরবিট্রারিলি নিস এবং আলফার মানটাকে যদি কনজিকিউটিভ পরপর যদি ভ্যালু নিস, তাহলে দেখ যে ছবিটা আসবে সেই ছবিটা হচ্ছে দেখ এই রকম একটা ছবি পাবি। খেয়াল করে দেখ এই যে এই একটা সার্কেল, ঠিক আছে, এই সার্কেলটা তারপরেই দেখ এরকম একটা সার্কেল পাওয়া গেছে, তারপরেই দেখ এরকম একটা সার্কেল পেয়েছে, দিয়ে দেখ এইভাবে সার্কেলটা গেছে। এবার এই যে সার্কেলগুলো পাচ্ছিস, এই সার্কেলগুলো এই যে টোটালিটি অফ কার্ভ, এই টোটালিটি অফ দ্য কার্ভ যেটা অবটেন পাচ্ছিস কিভাবে না অবটেন বাই অ্যাসাইনিং ডিফারেন্ট ভ্যালুজ অফ আলফা। অর্থাৎ আলফার ভ্যালুটাকে ডিফারেন্ট ভ্যালু যদি অ্যাসাইন করা হয়, তাহলে সেক্ষেত্রে এই যে টোটালিটি অফ দিস কার্ভ, এই কার্ভটা সবই সার্কেল, কিন্তু এখানে যে কার্ভগুলো দেখ আঁকা হয়েছে, এবার এই টোটালিটি অফ দ্য কার্ভটা কি বলা হচ্ছে কি না ইজ কল্ড এ ফ্যামিলি অফ কার্ভ। এবং এইখানে আলফাটা যেহেতু প্যারামিটার, সেই জন্য এইটাকে বলা হয় কি না ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ। এবার যখন কোনো একটা সিস্টেম অফ কার্ভস
এইভাবে ফর্ম হবে তখন সেটাকে ফ্যামিলি অফ কার্ভ বলা হবে। এবং আলফাটা যেহেতু এখানে প্যারামিটার এবং আলফাটা যেহেতু একটাই প্যারামিটার রয়েছে, সেই জন্য এই কার্ভটাকে বলা হবে কি না একটা ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ। এবার দেখ এখানে যে কথাগুলো বললাম, দেখ সেই কথাগুলোই এইখানে কিন্তু বইতে লেখা আছে, দেখবি তো দেখ এখানে দেখ ফ্যামিলি অফ কার্ভসে কি বলেছে না, ভালো করে যদি খেয়াল করে দেখিস, দেখ বলা হয়েছে যে ফর এক্সাম্পল এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার হোয়ার এ অ্যান্ড আলফা আর ফর দ্য মোমেন্ট ফিক্সড। মানে ওই মুহূর্তের জন্য এ আর আলফাটাকে মনে কর ফিক্সড করা হয়েছে, ঠিক আছে, সার্কেলের ইকুয়েশনটাতে। এবার বলেছে দেখ রিপ্রেজেন্টস এ সার্কেল যার সেন্টারটা বললাম কি না এক্স অ্যাক্সিসের উপর লাই করছে, যেহেতু এর সেন্টারটা আলফা কমা জিরো এবং সেটা এক্স অ্যাক্সিসের উপর লাই করবে, এবং লাই করবে কোথায় না অ্যাট এ ডিস্টেন্স আলফা ফ্রম দ্য অরিজিন থেকে আলফা দূরত্বে লাই করবে সেন্টারটা। এবার বলে যে ইটস সাইজ ডিপেন্ডস অন দ্য রেডিয়াস, এই যে কথাটা বললাম কোনো সার্কেলের সাইজ টোটালি ডিপেন্ড করে কার উপরে না ওর রেডিয়াসটার উপর। রেডিয়াস তুই যেমন নিবি সেই অনুযায়ী সার্কেলটা বড় বা ছোট হবে। এবং এখানে বলেছে সাপোজ উই হোল্ড এ ফার্স্ট অ্যান্ড অ্যালাউ আলফা টু টেক অন এ সিরিজ অফ ভ্যালুস, যে কথাটা বললাম এটাকে ফিক্সড করে দিচ্ছে, টোটালি ফিক্সড করে দিচ্ছে রেডিয়াসটা কিন্তু কোনো চেঞ্জ হবে না সার্কেলটা। তাহলে চেঞ্জটা কার করছে না অ্যালাউ আলফা টু টেক অন এ সিরিজ অফ ভ্যালুস, মানে আলফাটাকে চেঞ্জ করছে, মানে সেন্টারটা সার্কেলের চেঞ্জ হচ্ছে। এবার আলফাটাকে নিচ্ছে কিভাবে না আলফা টু টেক অন এ সিরিজ অফ ভ্যালুস, ঠিক আছে, একটা সিরিজ অফ ভ্যালুসে আলফাটা নিচ্ছে। সিরিজ অফ ভ্যালুস মানে আলফা মান 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে নিচ্ছে। তাহলে সেই অনুযায়ী কি হবে, 1 যদি নেয় তাহলে সার্কেলের সেন্টারটা 1 কমা 0 হবে, রেডিয়াসটা এ, রেডিয়াসের যে কোনো এর মান একটা ফিক্স থাকছে, রেডিয়াসটা কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। আবার আলফার মান 2 নিলে সেন্টারটা 2 কমা 0 তে হবে, 3 নিলে সেন্টারটা 3 কমা 0, 4 নিলে 4 কমা 0, রেডিয়াস কিন্তু প্রতি ক্ষেত্রে এ, ঠিক আছে, এর জায়গায় তুই কিছু একটা ধরে নিতে পারিস, এর কোনো একটা ফিক্সড ভ্যালু ধরে নিতে পারিস, এখানে রেডিয়াসটা কিন্তু কোনো চেঞ্জ করছে না, জাস্ট আলফাটাকে কি করছে না অ্যালাউ আলফা টু টেক অন এ সিরিজ অফ ভ্যালুস, আলফার মানটাকে একটা সিরিজ অফ ভ্যালুসে নিচ্ছে, 1 2 3 4 5 6 7 8 এরকম ভাবে পরপর নিচ্ছে। এবার বলছে দেখ দেন উই হ্যাভ এ সিরিজ অফ সার্কেল অফ ইকুয়াল রেডি এ, ওই যে কথাটা ছবিটা দেখালাম এখানে কি হচ্ছে তোর না একটা সিরিজ অফ সার্কেল পাওয়া যাচ্ছে, দেখ খেয়াল করে ছবিটা যদি ভালো করে অবজার্ভ করিস, এখানে দেখ একটা সিরিজ অফ সার্কেল, হ্যাঁ দেখ এই একটা সার্কেল, তারপরই দেখ এই একটা সার্কেল, আমার ছবিটা আঁকা হয়নি এখানে, বইতে দেখ খুব সুন্দরভাবে আঁকা আছে, এইখানে দেখ আবার একটা সার্কেল, এইভাবে দেখ একটা সিরিজ অফ সার্কেল কিন্তু পেয়ে গেছে দেখ। এবং সেই সিরিজ অফ সার্কেলটা পাচ্ছে কখন না এটাকে ফিক্সড করছে এবং আলফার ভ্যালুটাকে ওই সিরিজে নিচ্ছে, ঠিক আছে, অ্যান্ড অ্যালাউ আলফা টু টেক অন এ সিরিজ অফ ভ্যালুস, আলফার ভ্যালুটাকে একটা সিরিজ অফ ভ্যালু নিয়ে কি পাচ্ছে না উই হ্যাভ এ সিরিজ অফ সার্কেল অফ ইকুয়াল রেডি এ। প্রত্যেকটা সার্কেলের রেডিয়াস কিন্তু এই ইউনিটই আছে, রেডিয়াস কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেন্টারটাকে জাস্ট চেঞ্জ করছে। এবার বলছে দেখ ডিফারিং ইন দেয়ার পজিশন, যে কথাটা বললাম ডিফারিং ইন দেয়ার পজিশন অন দ্য সেন্টার, মানে তাদের সেন্টারের পজিশনটা কিন্তু ডিফার করছে, সেন্টারটা বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা সেন্টার হচ্ছে, সেটা ছবি দেখি এখানে বুঝতে পারছিস, এই সার্কেলগুলোর প্রত্যেকটা সার্কেলের সেন্টার কিন্তু আলাদা আলাদা আছে। আচ্ছা এবার বলেছে যে এ সিস্টেম অফ কার্ভস ফর্মড ইন দিস ওয়ে, যদি কোনো একটা কার্ভ সিস্টেম অফ কার্ভ, ঠিক আছে, এইভাবে যদি ফর্ম হয় তাহলে সেটাকে বলা হবে কি না ইজ কল্ড এ ফ্যামিলি অফ কার্ভস। And the quantity alpha which remains constant for one particular curve, but আলফাটা কোয়ান্টিটি আলফাটা কিন্তু কোনো একটা পার্টিকুলার কার্ভের জন্য কনস্ট্যান্ট থাকছে, কোনো একটা পার্টিকুলার কার্ভে মানে মনে কর তুই যদি এখানে আলফার মানটা সাপোজ x-2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু মনে কর 4 স্কোয়ার দিস, তাহলে সেটা এই সার্কেলের ক্ষেত্রে আলফার ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে। কিন্তু এখানে এই কথাটাই বলেছে দেয় যে অ্যান্ড দ্য কোয়ান্টিটি আলফা হুইচ রিমেন্স কনস্ট্যান্ট ফর ওয়ান পার্টিকুলার কার্ভ, কোনো একটা পার্টিকুলার কার্ভের ক্ষেত্রে আলফাটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে, কিন্তু বাট চেঞ্জেস ইন পাসিং ফ্রম ওয়ান কার্ভ টু অ্যানাদার, কিন্তু এটা চেঞ্জ হবে কখন না যখন একটা কার্ভ থেকে আরেকটা কার্ভে যাবে, এই যে যেমন ছবিটাতে প্রথম কার্ভটা থেকে যখনই তুই দ্বিতীয় কার্ভটায় যাবি আলফাটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার দ্বিতীয়টা থেকে যখন তুই তৃতীয় কার্ভটাতে পাস করবি তখনই কিন্তু আলফা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাই এখানে বলেছে বাট চেঞ্জেস ইন পাসিং ফ্রম ওয়ান কার্ভ টু অ্যানাদার ইজ কল্ড এ প্যারামিটার, আলফাটাকে ওই জন্য বলা হচ্ছে কি ইজ কল্ড এ প্যারামিটার।
এবার বলেছে উই রাইট দ্য ইকুয়েশন অফ এ ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ, ঠিক আছে, সেইটাকে কিভাবে সিম্বল দিয়ে লিখবো না এফ অফ এক্স কমা ওয়াই কমা আলফা ইজ ইকাল টু 0। এটাই হয়ে যাচ্ছে কোন একটা ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভের ক্ষেত্রে যে ইকুয়েশন বা যে এক্সপ্রেশনটা যেটা আমি এই সমীকরণে আকারে লিখেছিলাম এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার, এটাই হয়ে যাচ্ছে আমাদের একটা ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ, যেখানে আলফাটা হচ্ছে কি না, যেটা আলফাটা হচ্ছে আমাদের সিঙ্গেল প্যারামিটার। এবার এই সমীকরণটা যদি টু প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ হয় তখন সমীকরণটা এফ অফ এক্স কমা ওয়াই কমা আলফা কমা বিটা ইজ ইকাল টু 0 হয়ে যাবে। থ্রি প্যারামিটার যদি থাকে তাহলে আরেকটা প্যারামিটার এখানে হয়ে যাবে। তাহলে এই সমীকরণটা কি বলছে কি না এটা ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ, যেটাকে আমরা দেখ এইভাবে এক্সপ্রেস করা যায় এফ অফ এক্স কমা ওয়াই কমা আলফা ইজ ইকাল টু 0 বা ফাই অফ এক্স কমা ওয়াই কমা আলফা ইজ ইকাল টু 0 বা সাই অফ এক্স কমা ওয়াই কমা আলফা ইজ ইকাল টু 0 এইভাবে লেখা হয়। এবার বলেছে উই মে ইমাজিন, আমরা এখন কল্পনা করছি কি না এ 2, 3 or মোর প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ, যে কথাটা বললাম ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ ছাড়াও কিন্তু 2 বা 3 বা তার থেকেও বেশি প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ কনসিডার করা যায়। এবার বলেছে দেখ এখানে দ্য ইকুয়েশন অফ এ টু প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ ইজ অফ দ্য ফর্ম, যেটা বললাম দেখ সেটাই লেখা রয়েছে এখানে এফ অফ এক্স কমা ওয়াই কমা আলফা কমা বিটা ইজ ইকাল টু 0। এটা কিন্তু একটা টু প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ। তাহলে এই সমীকরণটা দেখতে কিরকম হবে না এই সমীকরণটা তাহলে হবে দেখবি এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার। ওটাও একটা সার্কেলের ইকুয়েশন, যে সার্কেলটা কি হচ্ছে না একটা টু প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ দেয়, যেটা এখানে বলেছে দেয় where alpha and beta are the arbitrary and independent parameters. As for example দেখ x minus alpha তার whole square plus y minus beta তার whole square সমান 1 gives, এখানে এর স্কোয়ারের ভ্যালুটা পার্টিকুলার 1 নিয়ে নিচ্ছে, gives a two parameter family of circle যার রেডিয়াসটা কত না 1 ইউনিট। তারপরে আবার কি বলছে না এগেন এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান সি স্কোয়ার। এটা আবার কি না এখানে আলফা বিটা সি তিনটেই যদি ভ্যারি করাস তুই তাহলে কি হবে না গিভস দ্য থ্রি প্যারামিটার আলফা কমা বিটা কমা সি ফ্যামিলি অফ অল সার্কেল উইথ সেন্টার অ্যাট এনি পয়েন্ট, যার সেন্টারটা এনি পয়েন্ট অফ দ্য প্লেন অ্যান্ড উইথ এনি রেডিয়াস, এই যে উইথ এনি রেডিয়াস বলছি, তুই যদি রেডিয়াসটা সিতে ফিক্সড করে দিস তাহলে কিন্তু এটা তোর টু প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ হবে। ভালো করে বুঝবি, এটা যদি রেডিয়াসটাকে তুই সিতে ফিক্সড করে দিস যেটা আমরা ওই এই সমীকরণটাতে করলাম দেখ এখানেতে খেয়াল করে দেখ এখানে কিন্তু আমি রেডিয়াসটাকে এতে ফিক্সড করে দিয়েছি, চেঞ্জ করছি বা ভ্যারি করিয়েছি কি আলফাটাকে ভ্যারি করিয়েছি, আলফাটার বিভিন্ন মান নিয়ে অ্যাসাইন করেছি, সেই জন্য এটাকে আমরা বললাম কি না ওয়ান প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ। কিন্তু যদি সমীকরণটা এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান সি স্কোয়ার, এখানে যদি আলফাটাকেও ভ্যারি করাস বিটাটাকেও ভ্যারি করাস অ্যাজ ওয়েল অ্যাজ সিটাকেও ভ্যারি করাস তাহলে কিন্তু তখন কি হয়ে যাবে এই ইকুয়েশনটাই তখন কিন্তু থ্রি প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ হয়ে যাবে। আর এটাকে টু প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ করতে গেলে সিটাকে তোকে নির্দিষ্ট রাখতে হবে, যেমন এইখানে এই ইকুয়েশনটার ক্ষেত্রে বললাম সি এর মান কিন্তু প্রত্যেকটা সার্কেলের ক্ষেত্রে তোকে একই নিতে হবে, সেটা 1 হতে পারে 2 হতে পারে 4 হতে পারে 6 হতে পারে, আলফাবিটার মানগুলোকে তুই ভ্যারি করা কিন্তু সি এর মানটা তোকে অবশ্যই এক রাখতে হবে, তবে কিন্তু সেটা টু প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ হবে। আর থ্রি প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ এটাকে যদি করতে যাস তাহলে কিন্তু আলফার মান বিটার মান সি এর মান তিনটে কি অ্যাজ ওয়েল অ্যাজ চেঞ্জ করতে হবে বা ভ্যারি করাতে হবে, যেটা দেখ এখানে বলেছে বইতে যে gives the three parameter family alpha comma beta comma c family of all circles with center at any point। সেন্টারটা অ্যাট এনি পয়েন্ট কেন বলছে না এর সে সার্কেলের সেন্টারটা দেখ কততে হয় আলফা কমা বিটা, এবার তুই আলফা বিটাকে যেহেতু ভ্যারি করাচ্ছিস আলফা বিটার মান কেউ 1 2 নিতে পারে, কেউ 2 2 3 নিতে পারে, কেউ 0 0 নিতে পারে, এরকম ভাবে আলফা বিটার মান কি করতে পারে বিভিন্ন চুজ করতে পারে সে। তার মানে কি হচ্ছে তার মানে ওই যে ফ্যামিলি অফ সার্কেল পাচ্ছিস তাদের সেন্টারগুলো কি হচ্ছে অ্যাট এনি পয়েন্টে হচ্ছে দেখ, এবং তার সাথে কি হচ্ছে না তাদের দেখ রেডিয়াসটা বলেছে at any point of the plane and with any radius, any radius মানে ওই যে সিটাকেও যেহেতু ভ্যারি করাচ্ছিস তার মানে সি এর মানটাও তোর আলাদা আলাদা হতে পারে, দ্যাট ইজ দ্য ফ্যামিলি অফ অল সার্কেল অন দ্য প্লেন। তাহলে
এই যে আলোচনাটা বা এইখানে যে কথাগুলো বলা হয়েছে বা ছবিটা এখানে যা দেখানো হয়েছে, এখান থেকে কি দেখতে পেলি না কোনো এখানে ফ্যামিলি অফ কার্ভে যদি ডেফিনেশন বলতে হয়, তাহলে ফ্যামিলি অফ কার্ভে ডেফিনেশন বলতে গেলে তোকে ডিপেন্ড করছে সেটা কত প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ। অর্থাৎ সেটা 1 প্যারামিটার হতে পারে, 2 প্যারামিটার হতে পারে, 3 প্যারামিটার হতে পারে, বা তার থেকে বেশি প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ হতে পারে। এবার সেই যত প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ হবে, সেটা যদি মনে করো 1 প্যারামিটার ফ্যামিলি অফ কার্ভ হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেখানে তুই আলফা বা বিটা বা যেটা তোর প্যারামিটার বলে দেওয়া থাকবে, সেই প্যারামিটারে তুই যদি ডিফারেন্ট ভ্যালু অ্যাসাইন করিস প্যারামিটারটাকে, এবং ওর যদি একটা সিরিজ অফ ভ্যালুজ নিস, আলফার মানটাকে যেটা এইখানে করা হয়েছে ছবিতে, একটা সিরিজ অফ ভ্যালুজ নেওয়া হয়েছে আলফার, এবং তার জন্য যে টোটাল কার্ভগুলো পাবি, সেই টোটালিটি অফ দ্য কার্ভ অফ দিস কার্ভ, যেটা অবটেন পাওয়া যাচ্ছে কিভাবে না, অবটেন বাই অ্যাসাইনিং ডিফারেন্ট ভ্যালুজ অফ দ্য প্যারামিটার, সেটা কি বলা হচ্ছে কি না, ইজ সেড টু বি দ্য ফ্যামিলি অফ কার্ভস। এই টোটালটা কি বলা হচ্ছে, এই যে সার্কেলগুলো, এতগুলো সার্কেল এখানে আঁকা রয়েছে, এই টোটালিটি অফ দ্য কার্ভটা কি বলা হচ্ছে কি না, ইজ কল্ড এ ফ্যামিলি অফ কার্ভ। তাহলে দেখ এই জিনিসটা আগে বোঝা গেল কিনা ফ্যামিলি অফ কার্ভের ব্যাপারটা। এখান থেকে যদি কোনো কোশ্চেন থাকে এরপর বল।